গরম মশলা, ঠান্ডা মশলা, জিরা, এলাচি, দারচিনি সব দিয়া আপনি গুস্ত ছাড়া তো পানিতে জাল দিতেন, এটা কি জোর করতো? কি করতো? রংসা। কি করতো? রংসা। কথা ঠিক কিনা? এটা জুল হয়েছে কিসের সহবতে? গুস্তের সহবতের কারণে জুলের মজা আছে। কথা ঠিক কিনা? আর এতে কয় মুরগিরে হুদাই জমে করছে, কোনো দরকার ছিল না, জুল দিয়ে খাই গেছে। ও মফিজ, তুই যেরকম মফিজ, ওই সন্ত্রাসীদের ডাবল মফিজ। কথা ঠিক কিনা? তাবলীগ করলে মোল্লা লাগে না, আর মোল্লা না লাগলে গোল্লা পাইবা, গোল্লা মিয়া। যদি আলেম ছাড়া সিল্লা দাও, সিল্লা হবে না, পিকনিক হবে, পিকনিক হবে। কথা ঠিক কিনা? ওই ফুলাবান্ধ এরকম পিকনিক করতেছে কক্সবাজার, শাহজালাল, ওই দেখি বান্দরবান, সুন্দরবন পিকনিক করতে যায়, যা খালি স্টুপ পোকায় রাম দেওয়া খায়, তুমিও খালি রামবার খাইবা, সিল্লাতে ছয় সিল্লা দিল, তুমি তোমার আলাম দ্বারা ভুল ভুলে থাকবে, সূরা ফাতিহার ভুল ভুলে থাকবে। শুদ্ধ করার লোক নাই কেন? তোমাদের সাথে আলেম নাই। কথা ঠিক কিনা? সব তাহেল একসাথে শুধু স্টুপ গুতাইবা, খাইবা, খায়া বলবা তিন সিল্লাতে আইছি, আয়া করে তিনি মোল্লা তবে করে জমে করবা, খালি মোল্লা তবে করবা। তুমি তাবলীগ ওয়ালা হবা না, তুমি সন্ত্রাস। সেই কথা ঠিক কিনা? এর মতো হাজিরিন, খবরদার, উলামায়ে কেরামের সহবত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির তারিবাত ইয়াদাকা। উলামায়ে কেরামের সহবতে থাকবা, আলেম ওলামাদের সাথে মিলে চলবা, উলামায়ে কেরামকে ইজ্জত করবা। বিশেষ করে দারুল দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন 50 বছর আল্লামা কারি সাহেব। এই ঘটনা লেখার পরে বলছেন, এই সুলতান মাহমুদ গজনবী যেরকম ওই ছেলেটাকে হারিকেনের টিকার টাকা দিছে, কেরাসিন কেনার টাকা দিছে, দিয়া ছেলেটা দোয়া করছে, সে নবীকে স্বপ্ন দেখছে, তুমিও যদি তালেবানদের খানার চাউল দাও, ডাল দাও, ওই কাপড় চোপড় দাও, রমজান মাসে ইফতার দাও, আলেম ওলামাদের সাহায্য সহযোগিতা, খানা পিনার জন্য সাহায্য সহযোগিতা করো, তুমিও নবীকে স্বপ্ন যুগে দেখবা। সুলতান মাহমুদ যেরকম জীবনের 12 বছর ঘুরান আশা আল্লাহ পূরণ করছে, তুমিও যদি নিয়ত করে একটা ছেলেকে লজিং রাখো, একটা হাফেজ এতিম ছেলেকে লজিং রাখো, যে একটা ছেলে আমার বাড়িতে লজিং থাকবে, এক মুঠ ভাত খায়া সে লেখাপড়া করবে, এই ছেলেটাকে আলেম বানায় দিছো, হাফেজ বানায় দিছো তোমার ঘরে রেখা, এই ছেলেটা তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার আঙ্কেলের কষ্টের পয়সা আমার খাওয়াইছে, তুমিও নবীকে স্বপ্ন না দেখে কবরে যাইবা না, যাইবা না, যাইবা না। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই জন্য আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখার আশা কার কার আছে? আপনারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নিয়ত করেন তো, নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ রমজান মাসে বোর্ডিং এ গরিব বাচ্চাদের খাবারের জন্য আমি একটা চাউলের বস্তা দিব রমজান মাসে। কি আছে? নিয়ত করেন তো। ইনশাআল্লাহ আমি কথা কইছি। একজন কি নাম? মোহাম্মদ মুর্তজা বুইয়া। মুর্তজা বুইয়া সাহেব একটা চাউলের বস্তা দিব। একজন কি নাম? বাদল। বাদল এক বস্তা দিব। আপনার কি নাম? গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন একটা বস্তা দিব। আপনার কি নাম? শর্মা। আজিজুল হোসেন চারটা বস্তা হয়েছে। 5 নম্বর কি নাম? রবিউল আলম ভাই, মাশাআল্লাহ। 6 নম্বর খালেদ মাসুদ, মাশাআল্লাহ। 7 নম্বর নোমান ভাই, 7টা বস্তা। একটা চাউলের বস্তা দাম 2000 টাকা। হয়তো 2000 টাকা দিয়ে দিবা, অথবা একটা চাউলের বস্তা দিয়ে কখন রমজানের চাঁদ উঠছে, তারাবি শুরু হয়েছে, তুমি ওই বাজারতে একটা চাউলের বস্তা কিনা রিক্সাতে হুজুর চাউলের বস্তাটা নামান, আমি মাহফিলের দিন নিয়ত করছিলাম একটা চাউলের বস্তা দেব। আল্লাহ তোমার এই ওসিলায় 30 রোজা রাখার তৌফিক দেখ, 30 তারাবি করা, 30টা সেহরি খাওয়া। আল্লাহ তোমাকে শত বছর হায়াত দান করে।